আজকে এই যে বনপাড়া হাতিগঞ্জ মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পাম্প এলাকায় একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। যে ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। গাড়িতে 7 জন যাত্রী ছিল, সম্ভবত একই পরিবারের হয় বলে আমরা ধারণা করছি। তার মধ্যে 4 জন মহিলা সহ 5 জন স্পটেই মারা গিয়েছেন। 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যেও 2 জনের মধ্যে অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জেনেছি। একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এখানে ইতিমধ্যেই দুই পাশে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে। অসংখ্য গাড়ি দুই পাশে দাঁড়িয়ে রয়েছে। তারা মাইক্রোবাসটি ঢাকামুখী ছিল আর ট্রাকটি রাজশাহীমুখী ছিল। কোনোভাবে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে আমরা এসে দেখেছি যে 5 জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এখানে যে বড়াই গ্রামের গুরদাসপুর সীমান্তে যে তরমুজ পাম্প এলাকা, এখানে ঢাকা থেকে একটা মালবাহী ট্রাক এবং কুষ্টিয়া থেকে একজন মাইক্রোবাস এখানে এসে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসের যাত্রী 8 জন ছিল। 8 জনের মধ্যে 5 জনই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় এবং স্থানীয় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরদাসপুর ওখানে গিয়ে একজনের মৃত্যু হয়। মোট 6 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা 10টা 10 এখানে আসছি। আসার পরে দেখলাম যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি প্রাইভেট কার এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ। যদিও ট্রাকটি লেন ছাড়া এসে মাইক্রোর লেনে এসে মাইক্রোকে ধাক্কা দেয়। তো এটা ট্রাক ড্রাইভারের উদ্দেশ্যে বলবো, এবং যেটা প্রশাসনের অবহেলা দায়িত্ব সবসময় থাকে। প্রশাসন যদি ঠিকমতো যদি কাজ করে তাহলে হয়তো এই দুর্ঘটনাগুলো এড়াতে সক্ষম হব। আমরা সবসময় দেখি আমরা ট্রাকের অবাধ বিচরণের জন্য ট্রাকের ড্রাইভাররা যেভাবে গাড়ি চালায়, ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালায়, এতে খুব খারাপ অবস্থা। প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট ঘটছে। আমাদের প্রশাসনের লোকের সতর্ক হওয়া উচিত এই অ্যাক্সিডেন্টগুলো থেকে বিরত থাকার জন্য। আজ সকাল 10টা 20 ঘটিকার সময় বড়াইগ্রাম থানাধীন তরমুজ পাম্প সংলগ্ন মহাসড়কের উপর একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এটা আপনার নাটোরের দিক থেকে একটি মাইক্রোবাসে যাত্রী ছিল। এই যাত্রী সহ ঢাকার দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক, এই দুই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের যে যাত্রী এরা 5 জন মারা যায়, তার মধ্যে 4 জন মহিলা, 1 জন পুরুষ। এখন রাস্তা কোনো সময়ে যানজট সৃষ্টি, ঘটনার পরপরই যানজট সৃষ্টি হয়েছিল, কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় নাই, ওয়ান ওয়ে চালু ছিল। মূলত মাইক্রোবাসটি তার লেনেই ছিল, ওই ট্রাকটি তার লেন থেকে এই লেনে এসে মারিয়ে দিচ্ছে। আহত 2 জন বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যে তাদেরকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আমাদের এই যে বিআরটি এর সহকারী পরিচালক আসছে এখানে, আমাদের জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ আছে। আসলে আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে বেসিক্যালি ওই যে সে যে ট্রাকটা মনে হয় তার রং সাইডে চলার চেষ্টা করছে। আমাদের কাছে প্রাথমিক তদন্ত সেটাই মনে হচ্ছে। ট্রাকটা যদি তার লেনে থাকতো এই দুর্ঘটনা এড়ানো যাইতো আমাদের মনে হচ্ছে। আপাতত আমরা যদি জানি 6 জন মারা গেছে, 5 জনের স্পটে, 1 জন হাসপাতালে। এর মধ্যে 5 জনের মহিলা। আমরা হাসপাতালে গেলে বুঝতে পারবো বেসিক্যালি তারা কোথায় যাচ্ছিল। আসলে ড্রাইভার মারা গেছে একসাথে, এই জন্য আমরা চিহ্নিত করতে পারিনি। আমরা পরবর্তীতে জানাতে পারবো আসলে কারা কোন ফ্যামিলির কোথায় যাচ্ছিল। তারা ঢাকা যাচ্ছিল সেটা কনফার্ম, কিন্তু তারা কিভাবে কোথায় যাচ্ছিল সেটা আমরা এখন তাদের সাথে কথা না বলে বলতে পারতেছি না। একই পরিবারের বলে মনে হচ্ছে। তাদের মানে পারিবারিক জিনিসপত্র যেহেতু আছে, লাউ টাউ, যে পারিবারিক জিনিসপত্র আছে, আমরা লেবু, এইসব জিনিসের আলামত দেখে মনে হচ্ছে একই পরিবারের লোক। তাদের সাথে হাসপাতালে একটু সুস্থ হলে কথা বললে আমরা জানবো। আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স দিছি তাদেরকে হাসপাতালে। আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স পাঠাইছি। তাদের যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো দরকার হয়, অন্য কোথাও পাঠানো হয়, জেলা পুলিশের অ্যাম্বুলেন্সে তাদেরকে নিয়ে যাবে একটু পরেই।